আবাসন সহ নানা সংকটে চরম মানবেতর জীবন কাটাচ্ছে পাবনার হরিজন কলোনির বাসিন্দারা। বংশ পরম্পরায় প্রায় ১০০ বছর ধরে বসবাস করলেও এখনও তারা পায়নি ঘরের মালিকানা। ৪০ বছর আগে তৈরি করা মাত্র ৮১টি ঘরে বাস করছে প্রায় ২,০০০ মানুষ। বাথরুমে পানি নিষ্কাশন, স্কুল ও কর্মসংস্থান সংকট সহ নোংরা আবর্জনায় চরম দূষিত পরিবেশে বাস করছে তারা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। হরিজন বা পরিচ্ছন্নতা কর্মী নানা মানবিক বিশেষণ থাকা সত্ত্বেও এখনো সমাজে অস্পৃশ্য হিসাবেই বসবাস করছেন তারা। ১৯৮৫ সালে তৈরি করা পৌর এলাকার এ হরিজন কলোনির ৮১টি ঘরে বাস করছে ২৫০টি পরিবার, যার সদস্য সংখ্যা প্রায় ২,০০০। এক ঘরের মধ্যে গাদাগাদি করে থাকছেন ২ থেকে ৩টি পরিবার। বিশাল এ জনগোষ্ঠীর জন্য বাথরুমের সংখ্যা মাত্র 4টি, যার 2টিই ভাঙা। একটা রুমেতে আমরা 3টা পরিবেশ, আমরা একটা রুমেতে বাস করি, খুব কষ্ট করি, বা ছেলে পেলে নাতি পুতি নিয়ে। একটা রুম, 3টার বেটার বউ, 3 বেটার বউ, ছেলে পেলে আছে, কি কষ্ট করি আমরা থাকি। একটা রুমে আমরা থাকতে পারি না, তার ভিতরে আমাদের ল্যাট্রিন নাই। এই ২,০০০ মানুষের জন্য আমাদের সর্বমোট 4টা বাথরুম, তারপরও 4টা বাথরুমের মধ্যে 2টা নষ্ট হয়ে গেছে। অন্যকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিলেও পৌর এলাকার হরিজন কলোনির সামনেই তৈরি হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়। ড্রেনেজ সংকটে বন্ধ পানি নিষ্কাশন। অল্প বৃষ্টিতেই পানি উঠে যায় ঘরের মধ্যে। ময়লা আর অপরিচ্ছন্ন পরিবেশে জরাজীর্ণ ঘরে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। আমরা মানুষের বাড়িঘর পরিষ্কার করি, আমাদেরই বাড়িঘর নোংরা, আমাদের বাসার সবাই ফ্যামিলি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু বৃষ্টিতেই বাড়ি পানি ঢুকে গেছে, ড্রেনটার কি ময়লা। একটু বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি যায়, আমরা খুব অসুবিধায় বাস করি। হরিজন সম্প্রদায়ের অভিযোগ, বংশ পরম্পরায় তারা প্রায় 100 বর্ষ ধরে বসবাস করলেও এখনো তারা পায়নি জমির মালিকানা। কলের সমস্যা, বাথরুমের সমস্যা, থাকার সমস্যা, সবকিছু ঘরে পানি পড়ে। আমরা 100 বছর ধরে আমার বাপ দাদারা থেকে এসেছে, আমরাও আজ 50 বছর বয়স হলো আমরা থাকি, কিন্তু আমরা কোনো জমির মালিক হতে পারলাম না। সরকার যেখান থেকে আমাদেরকে তুলে বানাই দিয়েছে, এখান থেকে আরেক জায়গায় দিচ্ছে, আরেক দিক থেকে আরেক জায়গায় দিচ্ছে। হরিজনরা উত্তরাধিকার সূত্রে আজও বহন করে চলেছে অস্পৃশ্যতার এক অদৃশ্য কালিমা। ফলে কর্মসংস্থান সহ নানা সামাজিক বঞ্চনায় অভাব অনটনে দিন কাটছে তাদের। হরিজন সম্প্রদায়ের ছেলে একটা চার দোকান দিয়ে খাওয়াটাও অনেক কষ্টকর, অনেকে খাবে না। আমরা বাইরে ব্যবসা করলে আমাদের হয়তো অনেক কিছু কিনবে না। আমাদের জমি নাই, জায়গা নাই, তার সরকারি জায়গায় থাকতে গেলে লাত্তি মারে 10 বার করে বাড়াতেই দেয়, যে বাড়াও 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 তোমরা। আমরা কি একটা মানুষ না, আমরা কি একটা জানোয়ার? হরিজন সম্প্রদায়ের সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অর্থনৈতিক সমৃদ্ধি বা তাদের জীবনযাত্রা মান উন্নয়ন, পরিবার যারা আছে তাদের পরিবারের সদস্য যাতে লেখাপড়া করতে পারে, তারাও যাতে সুন্দর জীবনযাপন করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। স্থায়ী আবাস আর মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ তাদের আর্থ ও সামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন এ সম্প্রদায়ের মানুষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।